বাংলাদেশের ভার্সিটি নিয়ে যে কাজটা করা দরকার আমার মনে হয় আমাদের মেজরিটি অফ ভার্সিটি বন্ধ করে দেওয়া উচিত। আমি মনে করি আমাদের এত ইউনিভার্সিটি এত বিএমএ পাশের দরকার নাই। ইয়েস, আই মিন ইট বলতে আসলে আমরা বোঝাচ্ছি এখন দলের সাথে অ্যাফিলিয়েটেড ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না। আমি মনে করি দলীয়ভাবে অ্যাফিলিয়েটেড ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা ভুল হবে। আমি এটার কোনোভাবে এটা সমর্থন করি না। মানে ভারতেই দলের সাথে মেইন দলের সাথে অ্যাফিলিয়েটেড ছাত্র রাজনীতি আছে, ওরা উচ্ছন্নে যায় নাই। আমাদের উচ্ছন্নে আমরা যে কারণে গেছি সেটা আলোচনা করতে হবে এবং প্রবলেম দেখে বন্ধ করে দেওয়ার চাইতে রাদার আমাদের চেষ্টা করতে হবে কীভাবে সমস্যা কমাই। কারণ আমি যদি খুব বোকার মতো বলি, রাজনীতি যদি খারাপ হয় তো আমাদের তো আওয়ামী লীগ বা আমাদের জাতীয় রাজনীতিও ফেল করেছে। সো আমরা বন্ধ করে দেবো এবং ইন্টারিম গভর্নমেন্টের মতো একটার পর একটা ইন্টারিম 1, ইন্টারিম 2, ইন্টারিম 3 এটা কি আসবে না। আমরা বলছি আমরা আবার রাজনীতিতে যাব, আবার নির্বাচন হবে, আবার সম্ভাবনা আছে একই রকম খারাপ কিছু হবে বা কম খারাপ কিছু হবে, আমরা ফাইট করব। এছাড়া কোনো শর্টকাট নাই। আমরা যদি মনে করি সংকট আছে, ছাত্রলীগ যা করেছে তো রাজনীতি না এবং এটার নামে যা করেছে এটা বিভৎস, তো এই ট্রমা থেকে আমরা মনে করছি করে দেব, ভুল হবে। আর হয় কি, আমরা যদি কোনো কারণে বন্ধ করি এবং ওর সাথে যদি কিছু বেনিফিট জড়িত থাকে, চাঁদাবাজি করা যাবে, টেন্ডারবাজি করা যাবে, কোনো না কোনো ফর্মে ক্ষমতাসীনদের কেউ কোনো না কোনোভাবে এসে হাজির হবে। আওয়ামী লীগের সাথে থাকলে টিচারদের বেনিফিট আছে, ওরা কি রং আওয়ামী লীগেরটা আমি জানি না, অনেকগুলো রং আছে, হ্যাঁ, ওরা নীল রং নিয়ে এসে হাজির হয়েছে। ও তো আওয়ামী লীগ না, ও তো বলে না যে ঢাকা ভার্সিটির শিক্ষক লীগ, ও আওয়ামী লীগ না, ও নীল দল নিয়ে এসে হাজির হয়েছে এবং বেনিফিট নিচ্ছে। সো ছাত্রদের মধ্যেও তখন যদি হয় আলটিমেটলি পলিটিক্যালি আমরা হয়তো নাম দেবো না, কিন্তু তারা এভাবে এসে হাজির হবে, এভাবে এসে কাজ করবে, কোনো সন্দেহ না, এটা ঠেকানো যাবে না। সো দুটো কাজ করতে হবে, একটা হলো অন্যায় সুযোগগুলো বন্ধ করতে হবে। সেটা বন্ধ করা গেলে ছাত্র রাজনীতি তার যে মেইন জায়গা সেখানে এসে হাজির হবে। অন্যায় সুযোগ যতদিন থাকবে ক্রেজ ততদিন থাকবে। আমি শ্রদ্ধা রেখে সবার প্রতি বলছি, কিছু মনে করবেন না, আপনারা অনেকে হয়তো বিসিএস পরীক্ষা দেন, বিসিএস এর ক্রেজ কেন এত? আমি সবার কথা বলছি না, দ্যাটস এ হিউজ নাম্বার অফ পিপল যিনি মনে করেন ওখানে গেলে ক্ষমতা আছে এবং বিরাট টাকা আছে, তাই তো? আমরা যদি বিসিএস এর ঘুষ 100% বন্ধ করতে পারি, ডু ইউ রিয়েলি বিলিভ বিসিএস নিয়ে এই পাগলামি থাকবে? আমি বিশ্বাস করি না। সো আমাদের একই রকমভাবে ছাত্র রাজনীতির নামে এই যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়, কারণ ওর মধ্যে বেনিফিট আছে, কোটি 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 টাকার বাণিজ্য আছে। ওই জায়গাগুলো যখন আস্তে আস্তে আমরা কাজ করতে পারবো তখন দেখা যাবে ছাত্র রাজনীতি আমরা যেমন দেখতে চাই, যাদেরকে দিয়ে ছাত্র রাজনীতি দেখতে চাই তারাই থাকবে। এইসব আজে বাজে শোভন রাব্বানির মতো লোকজন, সাদ্দামের মতো লোকজন থাকবে না, এটা আশা করা যায়। বাংলাদেশের ভার্সিটি নিয়ে যে কাজটা করা দরকার আমার মনে হয় আমাদের মেজরিটি অফ ভার্সিটি বন্ধ করে দেওয়া উচিত। আমি মনে করি আমাদের এত ইউনিভার্সিটি এত বিএমএ পাশের দরকার নাই। ইয়েস, আই মিন ইট। সারা পৃথিবীতে আসলে এই পরিমাণ মানুষকে এবং অনেক ক্ষেত্রে কোট অ্যান্ড কোট অপ্রয়োজনীয় সাবজেক্টে আমাদের কিছু টপ ইউনিভার্সিটি থাকবে যেগুলোতে সব রকম বিষয় থাকবে, সব রকম জ্ঞান থাকবে, কিন্তু প্রত্যেক জেলায় একটা করে ইউনিভার্সিটি তৈরি করা এবং ওখানে যাবতীয় বিষয় পড়ানো। আবার তার উপরে আছে কি বিশ্ববিদ্যালয় কলেজ যেখানেও অনার্স মাস্টার্স দেয়, এদের কোনো রকম কোনো স্কিল তৈরি হয় না এবং তারা এসে একটা পাস দিয়ে এরপর চায় আমাকে বিসিএস, এরপর ঢাকা ইউনিভার্সিটির সামনে কোটি কোটি ব্যাগের লাইন। দ্যাটস ব্যাড।